হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব একটা মরাল স্টোরি, দারুণ একটা স্টোরি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি এই ক্লাসটা থেকে অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, যে নতুন নতুন ভোকাব এসছে, গ্রামাটিক্যাল কনসেপ্ট, সর্বোপরি তোমরা স্টোরি থেকে একটা জ্ঞান লাভ করতে পারবে। ঠিক আছে, শেষে কিন্তু নীতিকথাও আছে এবং বর্তমান প্রেক্ষাপটে এই গল্পটি কিন্তু অত্যন্ত রিলেটেড, তাই প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। তো চলো টাইটেল দিয়ে শুরু করা যাক। এভরি লাইফ ইজ প্রিশিয়াস, প্রতিটা জীবন, লাইফ মিন্স জীবন, প্রিশিয়াস মানে হচ্ছে মূল্যবান। ঠিক আছে, কস্টলি বা ভ্যালুডও বলতে পারি। ভ্যালুড মানে হচ্ছে মূল্যবান, মূল্যবান। ঠিক আছে, তো প্রতিটা জীবন হচ্ছে মূল্যবান। লং অ্যাগো ইন দ্য ডিপ ফরেস্ট অফ বান্ধবগড়। লং অ্যাগো মানে অনেক আগে। ঠিক আছে, ইন দ্য ডিপ ফরেস্ট, ডিপ মানে হচ্ছে গভীর, ডিপ ফরেস্ট অফ বান্ধবগড় অর্থাৎ বান্ধবগড়ের গভীর জঙ্গলে অনেক আগে দেয়ার লিভড বসবাস করতো। দেয়ার ইন্ট্রোডাক্টরি, দেয়ার লিভড সেকেন্ড ফর্ম বসবাস করতো। টু বিউটিফুল বার্ডস, দুটো সুন্দর পাখি বসবাস করত। কল্ড হঞ্জি অ্যান্ড পঞ্জি, কি নামীয়? হঞ্জি এবং পঞ্জি নামের, হঞ্জি এবং পঞ্জি নামের দুটো বিউটিফুল বার্ডস পাখি বসবাস করত। এখানে কল্ড হচ্ছে V3 পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, যেটা এই বিউটিফুল বার্ড সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে যে অনেক আগে গভীর জঙ্গলে, বান্ধবগড়ের গভীর জঙ্গলে বসবাস করত দুটো বিউটিফুল বার্ডস, দুটো সুন্দর পাখি, যাদের নাম ছিল কল্ড, মানে ডাকা হতো, মানে সে পাখিদের নামকরণ কি করা হয়েছিল বা তাদের কী বলে ডাকা হতো? কল্ড হঞ্জি অ্যান্ড পঞ্জি, মানে হঞ্জি এবং পঞ্জি নামীয় দুটো সুন্দর পাখি বসবাস করত। দ্য টু ব্রাদার্স, দুই ভাই, এরা কিন্তু দুই ভাই ছিল, হঞ্জি অ্যান্ড পঞ্জি। এখানে কিন্তু একটা কমা দেওয়া হয়েছে, অর্থাৎ এটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন, মানে এই নাউন সম্পর্কে একটু অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। দ্য টু ব্রাদার্স, তারপরে বলা হচ্ছে হঞ্জি অ্যান্ড পঞ্জি, দুই ভাই। কারা তারা? একটা হচ্ছে হঞ্জি আর একজনের নাম হচ্ছে পঞ্জি। তো দুই ভাই হঞ্জি পঞ্জি হ্যাড কাম টু বান্ধবগড়, হ্যাড কাম এসেছিল, ভিতরে এটা হ্যাড কাম এসেছিল কোথায়? টু বান্ধবগড়, বান্ধবগড়ে, উইথ দেয়ার মাদার, তাদের মায়ের সঙ্গে। ফ্রম আ ডিস্ট্যান্ট কান্ট্রি, ডিস্ট্যান্ট মানে হচ্ছে ফার বলতে পারে, দূরবর্তী। ঠিক আছে, কান্ট্রি মানে হচ্ছে দেশ, তো দূরবর্তী একটা দেশ থেকে তারা এসেছিল বান্ধবগড়ে। ঠিক আছে, এখানে কিন্তু হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, মানে এটা পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। ঠিক আছে, মানে পাস্টের যখন পাস্ট আমরা বর্ণনা করি, ঠিক আছে, দুটো পাস্ট আছে মনে করো, এখানে এখানে একটা পাস্ট, ঠিক আছে, এটা প্রেজেন্টে আছো তুমি, এখানে একটা পাস্ট আর এখানে একটা পাস্ট, দুটো ঘটনা ঘটতে পারে। তো এই পাস্টের বোঝানোর জন্য আমরা V2 ইউজ করি, তার আগের পাস্টে বোঝানোর জন্য আমরা হ্যাড প্লাস V3 ইউজ করে থাকি। ঠিক আছে, এটাকে বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, আর এটা হচ্ছে সিম্পল পাস্ট। তো তারপরে দেখো, অ্যাজ ইট ওয়াজ ভেরি কোল্ড, যেহেতু, অ্যাজ মানে যেহেতু, ইট ওয়াজ ভেরি কোল্ড, খুবই ঠান্ডা ছিল, ইন দেয়ার কান্ট্রি, তাদের দেশে, যেহেতু তাদের দেশে খুবই ঠান্ডা ছিল, অ্যান্ড দে কুড নট বিয়ার ইট, তাই তারা এটা সহ্য করতে পারলো না। ঠিক আছে, দে কুড নট বিয়ার, তারা সহ্য করতে পারেনি। ঠিক আছে, যদি বলতাম সহ্য করতে পারে না তাহলে ক্যান নট বিয়ার হতো, যেহেতু এটা পাস্টের ঘটনা তাই কুড এসছে ক্যানের পরিবর্তে। ঠিক আছে, দে কুড নট বিয়ার, তারা সহ্য করতে পারেনি এটা, অর্থাৎ এই শীতটাকে সহ্য করতে পারেনি। দে ফ্লু টু বান্ধবগড়, তারা বান্ধবগড়ে কিন্তু উড়ে এসেছিল। ঠিক আছে, FLY, ফ্লাই মানে কি? উড়ে যাওয়া বা ওড়া। ঠিক আছে, ফ্লু এর উচ্চারণটা হবে ফ্লু, মানে উড়ে এসেছিল। ঠিক আছে, কোথায়? বান্ধবগড়ে, বান্ধবগড়ে উড়ে গিয়েছিল বলতে পারি। ঠিক আছে, যেহেতু তাদের এলাকায়, মানে তাদের দেশে ঠান্ডা ছিল খুবই, সেই জন্য তারা কিন্তু সহ্য করতে পারেনি, আর তাই তারা বান্ধবগড়ে উড়ে এসেছিল। হঞ্জি অ্যান্ড পঞ্জি কেয়ারড আ লট ফর দেয়ার ওল্ড মাদার, হঞ্জি এবং পঞ্জি কেয়ার করতো, কেয়ার মানে যত্ন নেওয়া। ঠিক আছে, তো খুবই কেয়ার, ভালোবাসতো, যত্ন নিত। আর লট মানে অনেক, ফর দেয়ার ওল্ড মাদার, তাদের বৃদ্ধা মায়ের জন্য। ঠিক আছে, তো হঞ্জি পঞ্জি কিন্তু তাদের যে বৃদ্ধ মা ছিল তাকে খুব কেয়ার করতে, ঠিক আছে, ভালোবাসতো, যত্ন করতো। ঠিক আছে, V2 এটা সিম্পল পাস্টে লেখা হয়েছে। তো সাবজেক্টের সাথে যদি V2 থাকে প্লাস অবজেক্ট, এটা সিম্পল পাস্টে ইউজ হয়ে থাকে, তোমরা জানো। ঠিক আছে, তার মানে সাবজেক্টের পরে V2 আসলে সেটা সিম্পল পাস্ট। ওয়ান ডে, একদিন, হঞ্জি
হার্ড আ স্প্যারো টকিং অ্যাবাউট আ ম্যান ইন দ্য নিয়ার বাই ভিলেজ। তো হনজি শুনলো, হিয়ার মানে কি, হিয়ার মানে হচ্ছে শোনা, সেকেন্ড ফর্ম হচ্ছে হার্ট, শুনতে পেলো, সিম্পল পাস্ট এগেন। তো একদিন হনজি শুনতে পেলো আ স্প্যারো, অর্থাৎ একটা স্প্যারোকে শুনতে পেলো কি বলতে, দেখো টকিং অ্যাবাউট মানে এটা বলতে কি বলতে, কি সম্পর্কে, ম্যান একজন মানুষ সম্পর্কে বলতে শুনলো, ইন দ্য নিয়ার বাই ভিলেজ অর্থাৎ কাছাকাছি একটা গ্রামের একটা মানুষ সম্পর্কে বলতে শুনলো, ঠিক আছে। হু হ্যাড স্প্রেড যে ছড়িয়েছিল, হু হ্যাড স্প্রেড যে ছড়িয়েছিল, স্প্রেড হচ্ছে থার্ড ফর্ম। স্প্রেডের তিনটি ফর্মই কিন্তু সেম হয়, স্প্রেড স্প্রেড স্প্রেড, স্প্রেডেড হবে না কিন্তু, ঠিক আছে। তো তিনটে ফর্মস সেম হয়। হু হ্যাড স্প্রেড যে ছড়িয়েছিল, গ্রেনস অফ মেজ, গ্রেনস মানে শস্য দানা, শস্য দানা বলতে পারি, মেজ মানে ভুট্টা, ঠিক আছে, অ্যান্ড কর্ন, কর্ন মানে ওই ভুট্টা জাতীয়, ঠিক আছে। তবে ব্রিটিশে কর্ন মানে বালিও বলে, ঠিক আছে, বিভিন্ন শস্য ক্ষেত্রে হুইট ক্ষেত্রেও কিন্তু কর্ন বলে থাকে, ঠিক আছে। তো এই ভুট্টা জাতীয় ওরকম ফসল জাতীয় কিছু দানা কিন্তু ছড়িয়ে দিয়েছিল, কাছাকাছি একটা গ্রামের মানুষ কিন্তু ছড়িয়ে দিয়েছিল, ঠিক আছে। ফর দ্য বার্ডস, কাদের জন্য, পাখিদের জন্য, আন্ডার আ বেনিয়ান ট্রি, একটা বট গাছের নিচে, ঠিক আছে, বেনিয়ান ট্রির নিচে পাখিদের জন্য কিন্তু সেই ব্যক্তিটা ছড়িয়ে দিয়েছিল। তো সেন্টেন্সটা আরও একবার দেখো, একদিন হনজি পানজি শুনতে পেল একজন স্প্যারোকে যে কথা বলছে, দেখো এখানে কিন্তু এটা প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ মানে একজন চড়ুই পাখিকে তারা শুনলো যে কি না টকিং কথা বলছে, মানে বলতে শুনলো এরকম বলতে পারি, অ্যাবাউট আ ম্যান একজন মানুষ সম্পর্কে বলছে এমত অবস্থায় শুনতে পেল। অর্থাৎ হনজি একজন চড়ুই পাখিকে একজন মানুষ সম্পর্কে বলতে শুনলো, যে ব্যক্তি হচ্ছে একটা কাছাকাছির গ্রামে থাকে, ঠিক আছে, যে ছড়িয়ে দিয়েছিল এই মেজ এবং কর্নের গ্রেনসগুলো পাখিদের জন্য একটা বেনিয়ান ট্রির নিচে, ঠিক আছে। হনজি অ্যান্ড পনজি ডিসাইডেড টু ভিজিট দ্য বেনিয়ান ট্রি, হনজি অ্যান্ড পনজি ডিসাইড করেছিল, সিদ্ধান্ত নিয়েছিল ভিজিট করার জন্য দ্য বেনিয়ান ট্রি, সেই বেনিয়ান ট্রি অর্থাৎ যে এখানে ছড়িয়ে দিয়েছিল শস্য, সেই বেনিয়ান ট্রিতে, টু কালেক্ট সাম ফুড ফর দ্য নেক্সট ফিউ মান্থস, কিসের জন্য, কালেক্ট মানে সংগ্রহ করা, কালেক্ট করতে, সাম ফুড কিছু খাদ্য, ফর দ্য নেক্সট ফিউ মান্থস অর্থাৎ পরের কয়েক মাসের জন্য, পরের কয়েক মাস বা আগামী কয়েক মাসের জন্য খাদ্য সংগ্রহ করার জন্য। তো তারা কিন্তু ভিজিট করার সিদ্ধান্ত নিয়েছিল সেই বেনিয়ান ট্রিতে, বটগাছে। দে বোথ ফ্লু টুগেদার, তারা উভয় কিন্তু উড়ে গেল, ঠিক আছে, একসাথে উড়ে গেল, টুগেদার মিন্স একসাথে, ফ্লাইয়ের সেকেন্ড ফর্ম ফ্লু, তারা উভয়, বোথ মিন্স উভয়, তারা উভয় উড়ে গিয়েছিল একসাথে, ইন সার্চ অফ দ্য ভিলেজ ট্রি, ইন সার্চ অফ মানে কি, কোনো কিছুর খোঁজে, ইন সার্চ অফ দ্য ভিলেজ ট্রি অর্থাৎ সেই গ্রামের ট্রি বা গাছটির খোঁজে। দে রিয়েলাইজড, তারা উপলব্ধি করলো, রিয়েলাইজ মানে কি উপলব্ধি করা, বুঝতে পারা, রিয়েলাইজ সেকেন্ড ফর্ম, তাহলে সিম্পল পাস্টে দেখা হয়েছে, দ্যাট যে দ্য ভিলেজ ওয়াজ ভেরি ফার ফ্রম দেয়ার নেস্ট ইন দ্য ফরেস্ট, দেখো যে গ্রামটি খুবই দূরে ছিল, ওয়াজ ভেরি ফার খুবই দূরে ছিল, কোথা থেকে, ফ্রম দেয়ার নেস্ট ইন দ্য ফরেস্ট, ফরেস্টে জঙ্গলে তাদের বাসা, নেস্ট মানে পাখির বাসাকে নেস্ট বলা হয়, তো জঙ্গলে তাদের বাসা থেকে ভেরি ফার মানে খুবই দূরে ছিল সেই গ্রামটি। সো সুতরাং দে কুড নট কালেক্ট, সুতরাং তারা কালেক্ট করতে পারতো না, দ্য ফুড মানে খাদ্য, সুতরাং তারা এই ফুডটাকে কালেক্ট করতে পারতো না, ঠিক আছে, কুড নট কালেক্ট সংগ্রহ করতে পারতো না, দ্য ফুড অ্যান্ড ফ্লাই আপ অ্যান্ড ডাউন, তো কুড নট কিন্তু এটার সাথে কানেক্টেড, এই শব্দটার সাথে এবং এই শব্দটার সাথে, কুড নট কালেক্ট সংগ্রহ করতে পারতো না ফুড, আর কুড নট ফ্লাই উঠতে পারতো না, আপ অ্যান্ড ডাউন মানে উপরে নিচে বা আশেপাশে বলতে পারি, টু দেয়ার নেস্ট এভরিডে মানে প্রতিদিনই তারা কিন্তু তাদের বাসার উপরে নিচে কিন্তু উঠতে পারতো না, ঠিক আছে, মানে বাসা থেকে চলে যেতে মানে আপ অ্যান্ড ডাউন করতে পারতো না, বাসায় থেকে ছেড়ে যেতে সবসময় পারতো না, ঠিক আছে, এটাই কথা বলা হচ্ছে, যেহেতু অনেকটা দূরে ছিল তাই বাসা ছেড়ে তারা সর্বদা কিন্তু রোজ যেতে পারতো না, ঠিক আছে, খাদ্য সংগ্রহ করার জন্য। হনজি গট অ্যান আইডিয়া, হনজি কিন্তু একটা আইডিয়া পেলো, মানে তার মাথায় একটা আইডিয়া এলো, ঠিক আছে, গেট এর সেকেন্ড ফর্ম হচ্ছে গট, গট অ্যান আইডিয়া একটা আইডিয়া পেলো, ওয়ান ডে একদিন একটা আইডিয়া পেলো, অ্যান্ড এবং টোল্ড হিজ ব্রাদার পঞ্জি এবং তার ভাই পঞ্জিকে বলল, টেল মানে বলা, সেকেন্ড ফর্ম টোল্ড, আওয়ার মাদার আমাদের মা, ইজ ওল্ড আমাদের মা
হচ্ছেন ওল্ড। ওল্ড মানে হচ্ছে বৃদ্ধা, আমাদের মা বৃদ্ধা। তো এখানে ইজ এটা কিন্তু অক্সিলারি ভার্ব, এখানে কিন্তু এটা মেন ভার্বের কাজ করছে, ঠিক আছে। আওয়ার মাদার ইজ ওল্ড, বা লিঙ্কিং ভার্ব বলতে পারি, ঠিক আছে। যেহেতু আমার মা হচ্ছে, তার সম্পর্কেই বলা হচ্ছে ইনি হচ্ছেন ওল্ড, মানে এটা হচ্ছে কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো মাঝখানে একটা লিঙ্কিং ভার্ব বলতে পারি, মেন ভার্ব বা লিঙ্কিং ভার্ব। আওয়ার মাদার ইজ ওল্ড, আমাদের মাতা বৃদ্ধা। অ্যান্ড ক্যান নট, এবং কি করতে পারে না, ক্যান নট ফ্লাই মানে উড়ে যেতে পারে না। শি মাস্ট বি হাংরি, তিনি অবশ্যই হাংরি হবেন, মানে ক্ষুধার্ত হবেন, ঠিক আছে। মাস্ট বি অবশ্যই হবেন হাংরি, ক্ষুধার্ত। অ্যান্ড উই আর হিয়ার, এবং আমরা এখানে আছি। সো ফার ফ্রম হার, তার থেকে অনেকটা দূরে, ঠিক আছে। তো তারা কিন্তু সেই জায়গায় গিয়ে বসবাস করছে, ঠিক আছে। শি মাস্ট বি হাংরি, সে কিন্তু অবশ্যই, তিনি কিন্তু অবশ্যই হাংরি হবেন, মানে ক্ষুধার্ত হবে। অ্যান্ড উই আর হিয়ার, এবং আমরা এখানে আছি। সো ফার ফ্রম হার, মানে তার থেকে খুবই দূরে আছি, সো ফার অনেক দূরে আছি। উই মাস্ট সামহাউ সেন্ট, মাস্ট হচ্ছে মরালবার, মাস্টের পরে কিন্তু V1 ইউজ হয়ে থাকে, ঠিক আছে। মাস্ট সেন্ট, অবশ্যই আমাদেরকে পাঠানো উচিত, বা যে কোনো প্রকারে আমাদেরকে পাঠাতে হবে আমাদের দ্য ফুড, খাদ্য, টু আওয়ার মাদার, আমাদের মায়ের কাছে, আমাদের মায়ের কাছে যে কোনোভাবেই সামহাউ খাদ্যটা অবশ্যই পৌঁছাতে হবে। উই ক্যান আস্ক দ্য স্প্যারোস, আমরা কিন্তু আস্ক করতে পারি, এখানে আস্ক মানে বলা, কাউকে কোনো কিছু করতে বলা। উই ক্যান আস্ক দ্য স্প্যারোস, আমরা স্প্যারোদেরকে বলতে পারি, পিজিয়ান্স পায়রাদের বলতে পারি, অ্যান্ড ক্রোস এবং কাকদেরকেও বলতে পারি, হু ফ্লাই যারা উড়ে। তো এদের সম্পর্কে বলা হচ্ছে, এই তিনজনের সম্পর্কে, ঠিক আছে। এরা কি করে, ফ্লাই উড়ে বেড়ায়, নিয়ার আওয়ার হোম আমাদের বাড়ির কাছে, টু গিভ, এবার বলছে যে উই ক্যান আস্ক দ্য, এই সমস্ত এদেরকে টু গিভ মানে তাদেরকে বলতে পারি যে তারা দিক, টু গিভ দিস গ্রেনস, এই শস্যদানাগুলো, টু আওয়ার মাদার, আমাদের মাকে, ঠিক আছে। তো আমরা স্প্যারো, পিজিয়ান্স, ক্রোস যারা আমাদের বাসার কাছে উড়ে বেড়ায় তাদেরকে আমরা বলতে পারি এই শস্য দানাগুলো আমাদের মায়ের কাছে দিতে, ঠিক আছে। পঞ্জি অ্যাগ্রি টু দ্য প্ল্যান, পঞ্জি কিন্তু অ্যাগ্রি করলো কিসে, টু দ্য প্ল্যান, এই পরিকল্পনায় কিন্তু রাজি হলো পঞ্জি। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, হনজি অ্যান্ড পঞ্জি, হনজি এবং পঞ্জি স্টার্টেড কালেক্টিং দ্য কর্নস, তারা কিন্তু কালেক্ট করা শুরু করলো, ঠিক আছে। স্টার্টেড প্লাস জিরান ফর্ম মানে কোনো কিছু করতে শুরু করা। তো স্টার্টেড কালেক্টিং সংগ্রহ করতে শুরু করলো, এটা V2। দ্য কর্নস মানে শস্য দানাগুলো। দে গেভ সাম পার্ট অফ ইট, তারা দিয়েছিল, গিভের সেকেন্ড ফর্ম হচ্ছে গেভ, গিভ মানে দেওয়া, তারা দিয়েছিল সাম পার্ট অফ ইট মানে এটার মানে সংগ্রহ করার কিছু অংশ, সাম পার্ট কিছু অংশ, টু দেয়ার ফেলো বার্ডস, তাদের যে সহচর পাখি, ঠিক আছে। অর্থাৎ এদের কথাই বলা হচ্ছে যে স্প্যারো, পিজিয়ান্স, ক্রোস, এদের বলা হচ্ছে সহচর, একসাথে যারা চড়ে, ঠিক আছে, ফেলো বার্ডস। অ্যান্ড আস্কড দেম টু গিভ ইট টু দেয়ার ওল্ড মাদার, এবং তাদেরকে বলেছিল কি করার জন্য, টু গিভ দিতে, ইট এটাকে, এই অংশটিকে, টু দেয়ার মাদার, ওল্ড মাদার, তাদের বিদ্যা মাতার কাছে। বাট কিন্তু দ্য ক্লেভার বার্ডস, কিন্তু চালাক পাখিরা এট খেয়ে নিল, ইট মানে হচ্ছে খাওয়া, এট খেয়ে নিল, অল দ্য ফুড সমস্ত খাদ্য, অন দেয়ার ওয়ে তাদের রাস্তায়, মানে প্রতিমধ্যে সবগুলো খেয়ে নিল। অ্যান্ড ডিডন্ট গিভ এবং দিল না, এনিথিং কোনো কিছুই, টু হনজি অ্যান্ড পঞ্জিস মাদার, হনজি এবং পঞ্জির মাকে কিন্তু আর কোনো কিছু দিল না। অ্যাপোস্ট্রফি এস এসে র অর্থ দেয় বা এর অর্থ দেয়, হনজি এবং পঞ্জির মাকে, ঠিক আছে, কোনো কিছুই কিন্তু দিল না। ওয়ান ডে একদিন, হোয়েন হনজি অ্যান্ড পঞ্জি, যখন হনজি এবং পঞ্জি কেম ব্যাক, কাম ব্যাকের সেকেন্ড ফর্ম কেম ব্যাক, ফিরে এলো, টু দেয়ার হোম তাদের বাড়িতে, মানে হোম ট্রি তাদের যে বাড়ির যে ট্রিতে ফিরে এলো যখন একদিন, দে ফাউন্ড তারা পেল, দেয়ার মাদার ডাইং ইন হাঙ্গার, তারা খুঁজে পেল বা এই অবস্থায় পেল যে তাদের মা কিন্তু মারা যাচ্ছে, ইন হাঙ্গার মানে ক্ষুধায়, তাদের মাকে ক্ষুধায় মরে যেতে তারা দেখলো, ঠিক আছে। দে ডিসাইডেড তারা সিদ্ধান্ত নিয়েছিল, টু স্টে থাকতে, নিয়ার দেয়ার মাদার তাদের মায়ের কাছে, অ্যান্ড প্রোটেক্ট হার এবং তাকে সুরক্ষা দিতে, প্রোটেক্ট করতে। আফটার আ ফিউ ডেজ মানে কয়েকদিন পর, ঠিক আছে। আ ফিউ কয়েক, ডেজ মানে হচ্ছে দিন, তো আ ফিউ ডেজ কয়েকদিন, আফটার মানে হচ্ছে পরে, তো কয়েকদিন পরে আ হান্টার কেম একজন শিকারী, হান্টার মানে শিকারী, কেম কামের সেকেন্ড ফর্ম আসলো, টু দ্য ফরেস্ট মানে তো জঙ্গলে আসলো, ঠিক আছে। হোয়াইল রাইডিং অন হিজ হর্স
অর্থাৎ ঘোড়ায় চড়ার সময়, হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি মানে কোনো কিছু করার সময় বা করতে করতে, মানে কি চড়তে চড়তে, অন হিজ হর্স মানে ঘোড়ায় আরোহণ করতে করতে বা ঘোড়ায় আরোহণ করার সময়, ঠিক আছে, হি গট টায়ার্ড, সে কিন্তু টায়ার হয়ে গেল। গেট প্লাস ভিত্রি, এটা মনে রাখবে, গেট প্লাস ভিত্রি মানে কোনো কিছু হয়ে যাওয়া, ঠিক আছে। গট এখানে সেকেন্ড ফর্ম গেটের, ঠিক আছে। হি গট টায়ার্ড, টায়ার্ড এখানে কিন্তু ভিত্রি। হি গট টায়ার্ড, সে ক্লান্ত হয়ে গেল। অ্যান্ড স্যাট ডাউন, এবং বসে পড়লো। সিট মানে কি, সিট ডাউন মানে বসে পড়া, তো স্যাট ডাউন সেকেন্ড ফর্ম। আন্ডার দ্য শেড অফ আ ট্রি, একটা গাছের ছায়া, শেড মানে ছায়া, তো সেই শিকারিটি ক্লান্ত হয়ে গেল এবং একটা গাছের ছায়ায় নিচে কিন্তু বসে পড়লো, ঠিক আছে। তারপরে দেখো, হোয়েন হি ওক আপ, যখন সে উঠলো, ঠিক আছে। ওয়েক আপ মানে কি, WAKE ওয়েক আপ মানে হচ্ছে জেগে ওঠা, ঠিক আছে। ঘুম থেকে জেগে ওঠাকে আমরা ওয়েক আপ বলি। হোয়েন হি ওক আপ, যখন সে জেগে উঠলো, ফ্রম হিজ স্লিপ, তার ঘুম থেকে, যখন সেই শিকারী ব্যক্তিটি হান্টার যখন ঘুম থেকে জেগে উঠলো, হি স, সে দেখতে পেল, সি মানে দেখা, স দেখতে পেল সেকেন্ড ফর্ম সিম্পল পাস্ট। দ্য বিউটিফুল বার্ড, সুন্দর পাখি হঞ্জি আর পঞ্জিকে যখন দেখতে পেল, স্লিপিং উইথ দেয়ার মাদার, তাদের মায়ের সাথে ঘুমাতে, অন আ ব্রাঞ্চ অফ দ্যাট ট্রি, সেই গাছের ডালে, ঠিক আছে, ব্রাঞ্চের শাখায় বা ডালে। দ্য হান্টার ওয়াজ অ্যামেজড, তো সেই শিকারী কিন্তু অ্যামেজড মানে হচ্ছে বলতে পারি আনন্দ পেল, খুবই অবাক হয়ে আনন্দ পেল, এটাই বলা যেতে পারে, আনন্দিত হলো বলতে পারি। অ্যান্ড থট, এবং ভাবলো, থিঙ্কের সেকেন্ড ফর্ম থট, তো এবং ভাবলো, ও হাউ বিউটিফুল দ্য বার্ডস আর, ও কত সুন্দর পাখিরা, মানে পাখিগুলো কত সুন্দর। ইফ আই হান্ট দেম, যদি আমি হান্ট করি, শিকার করি তাদেরকে, অ্যান্ড শো ইট, এবং এটাকে দেখায়, টু মাই ওয়াইফ, আমার স্ত্রীকে, অ্যান্ড চাইল্ড, এবং আমার বাচ্চাকে দেখায়, আমার সন্তানকে দেখায়, দে উইল অল ফিল সো প্রাউড অফ মি, তারা সকলেই কিন্তু প্রাউড ফিল করবে, মানে কি গর্বিত হবে। দে উইল অল, তারা সকলেই হবে, ফিল করবে, অনুভব করবে, সো প্রাউড অফ মি, আমার প্রতি খুবই গর্বিত অনুভব করবে, ঠিক আছে, তারা যদি দেখে। দ্য হান্টার টুক হিজ বো অ্যান্ড অ্যারো, বো অ্যান্ড অ্যারো মানে হচ্ছে তীর ধনুক, ঠিক আছে। তো হান্টারটি নিল, টেক এ সেকেন্ড ফর্ম, হিজ বো অ্যান্ড অ্যারো, তার তীর ধনুক, অ্যান্ড এমড অ্যাট দ্য মাদার, এবং মায়ের দিকে কিন্তু এমড করলো মানে তাক করলো বলতে পারি, ঠিক আছে, লক্ষ্যবস্তু স্থির করলো, সেদিকে তাক করলো, ঠিক আছে, মাদার বার্ডের দিকে। দ্য মাদার কুড নট ফ্লাই, তো মা কিন্তু উঠতে পারলো না, ঠিক আছে। অ্যান্ড স্টার্টেড টু ক্রাই, এবং কাঁদতে শুরু করলো, ঠিক আছে। স্টার্টেড টু ক্রাই, কাঁদতে শুরু করলো, ইন ফিয়ার, ভয়ে কিন্তু কাঁদতে শুরু করলো। অন হিয়ারিং দেয়ার মাদার্স ক্রাই, তাদের মায়ের ক্রন্দন শুনে, অন হিয়ারিং শুনে, দেয়ার মাদার্স ক্রাই, তাদের মায়ের কান্না বা ক্রন্দন শুনে, হঞ্জি অ্যান্ড পঞ্জি ওক আপ, হঞ্জি এবং পঞ্জি কিন্তু জেগে উঠলো, ঠিক আছে। ওয়েক আপের সেকেন্ড ফর্ম। হঞ্জি কেম ইন ফ্রন্ট টু শিল্ড হিজ মাদার, হঞ্জি কিন্তু আসলো, ইন ফ্রন্ট মানে সামনে, টু শিল্ড, শিল্ড মানে হচ্ছে এখানে প্রোটেক্ট করতে, ঠিক আছে, একেবারে ঢালের ন্যায় প্রোটেক্ট করতে তার সামনে এলো, তার মায়ের সামনে। অ্যান্ড প্লিডেড, প্লিডেড মানে হচ্ছে রিকোয়েস্টেড, প্লিড মানে রিকোয়েস্ট করা, অনুরোধ করা, অনুরোধ করলো, টু দ্য হান্টার, হান্টারকে, শিকারীকে অনুরোধ করলো, ও হান্টার, ও হে শিকারী, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু কিল সাম বার্ড, যদি তুমি সত্যি হত্যা করতে চাও, ইফ ইউ রিয়েলি, যদি তুমি সত্যি, ওয়ান্ট টু কিল হত্যা করতে চাও, সাম বার্ড কোনো একটা পাখিকে যদি তুমি সত্যিই হত্যা করতে চাও, দেন প্লিজ টেক মাই লাইফ, তাহলে দয়া করে আমার জীবনটা নাও, টেক নাও, আমার জীবন নাও, অ্যান্ড লিভ মাই মাদার্স অ্যালাইভ, এবং আমার মাকে ছেড়ে দাও জীবিত অবস্থায়, লিভ ছেড়ে দাও, মাই মাদার আমার মাকে কোন অবস্থায়, অ্যালাইভ অর্থাৎ জীবিত অবস্থায়, আমার জীবনটা নিয়ে নাও কিন্তু আমার মাকে জীবিত অবস্থায় ছেড়ে দাও। বাট দ্য ক্রুয়েল হান্টার লাভড অ্যান্ড সেড, কিন্তু সেই নিষ্ঠুর হান্টার শিকারী লাভড হাসলো, অ্যান্ড সেড এবং বলল, ইউ ফুলিশ বাট, তুমি বোকা পাখি, ইউ আর প্লিডিং মি টু সেভ আ লাইফ, তুমি প্লিড করছো, তুমি অনুরোধ করছো আমার কাছে একটা জীবন বাঁচানোর জন্য, তুমি আমার কাছে একটা জীবন বাঁচানোর জন্য অনুরোধ করছো, হা হা হা, সে হাসলো। দ্য হান্টার শট অ্যান্ড অ্যারো, তো হান্টারটা কিন্তু শট করলো, শুটের সেকেন্ড ফর্ম হচ্ছে শট, ঠিক আছে, শুট করলো, নিক্ষেপ করলো, অ্যান অ্যারো একটা তীর, রাইট অ্যাওয়ে, ঠিক তখনই কিন্তু একটা তীর নিক্ষেপ করলো, অ্যান্ড এবং ইট পিয়ার্সড থ্রু, পিয়ার্স থ্রু মানে হচ্ছে বিদ্ধ করে, কোনো কিছুর মধ্য দিয়ে বিদ্ধ করা, ঠিক আছে, তো
এটা কিন্তু বিদ্ধ করলো, পিয়াস্ট, ইট পিয়াস্ট, অর্থাৎ সেই অ্যারোটি পিয়াস্ট থ্রু করলো হঞ্জিস থ্রট। তো হঞ্জির গলা কিন্তু ভেদ করলো, তার গলায় বিদ্ধ করলো, অ্যান্ড হি ডাইড, এবং সে কিন্তু মারা গেল। ডাই মানে কি, ডাই মানে মারা যাওয়া, ডাইড সেকেন্ড ফর্ম, ঠিক আছে, মারা গেল। দ্য হান্টার এগেন বোল্ডলি অ্যান্ড হ্যাপিলি টার্গেটেড টু কিল দ্য মাদার বার্ড। তো হান্টারটা আবারও বোল্ডলি, নির্ভীকভাবে, ঠিক আছে, অ্যান্ড হ্যাপিলি এবং আনন্দের সাথে টার্গেট করলো টু কিল দ্য মাদার বার্ড, সেই মাদার বার্ডকে, মা পাখিকে মারার জন্য আবারও কিন্তু টার্গেট করলো বোল্ডলি অ্যান্ড হ্যাপিলি। নেক্সট টাইম, পরের বার, হি এমড হিজ অ্যারো, সে পরের বার এম করলো, লক্ষ্যবস্তু করলো, তাক করলো তার অ্যারোটাকে। পঞ্জি কেম অ্যাহেড টু প্রোটেক্ট হিজ মাদার। তো পঞ্জি এবারে কিন্তু সামনে এগিয়ে এলো, ঠিক আছে, টু প্রোটেক্ট হিজ মাদার, তার মাকে প্রোটেক্ট করতে, সুরক্ষা দিতে। অ্যান্ড ক্রাইড, এবং জোরে জোরে চিৎকার করে বলল, ও হান্টার ইউ প্লিজ টেক মাই লাইফ ইনস্টিড। ও হান্টার, দয়া করে তুমি আমার জীবনটা নাও, ঠিক আছে, ইউ প্লিজ টেক মাই লাইফ, দয়া করে তুমি আমার জীবনটা নাও পরিবর্তে। বাট আই রিকোয়েস্ট ইউ টু প্লিজ লিভ আওয়ার মাদার সেফ অ্যান্ড অ্যালাইভ। কিন্তু আমি রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি আপনাকে বা তোমাকে, টু প্লিজ লিভ আওয়ার মাদার, দয়া করে আমাদের মাকে ছেড়ে দাও। সেফ অ্যান্ড অ্যালাইভ, নিরাপদে এবং জীবিত অবস্থায় আমাদের মাকে ছেড়ে দাও। দ্য হান্টার ওয়াজ ভেরি ক্রুয়েল অ্যান্ড অ্যাডামান্ট। তো হান্টারটি ছিল খুবই ক্রুয়েল, নিষ্ঠুর, এবং অ্যাডামান্ট মানে হচ্ছে অনড় বা জেদি বলতে পারি, ঠিক আছে, একেবারে স্টাবান। হি ফার্স্ট কিল্ড পঞ্জি, সে প্রথমে হত্যা করলো পঞ্জিকে। দেন কিল্ড দ্য মাদার, তারপরে তার মাকেও হত্যা করলো, ঠিক আছে, পঞ্জিকে কিল করলো, তারপরে কিন্তু তার মাকেও কিন্তু মেরে ফেললো, তাহলে সবাইকে কিন্তু সে মেরে ফেললো। হি ওয়াজ ফিলিং ভেরি ডিলাইটেড, সে খুবই কিন্তু ফিল করছে, খুবই আনন্দিত, ডিলাইটেড ফিল করলো, মানে খুবই আনন্দিত অনুভব করলো। হি থট হিজ ফ্যামিলি উড ফিল প্রাউড ফর হিম, সে ভাবলো, থিঙ্কের সেকেন্ড ফর্ম, হিজ ফ্যামিলি উড ফিল, যে তার পরিবার ফিল করবে, গর্ব অনুভব করে, ফিল প্রাউড, গর্ব অনুভব করবে ফর হিম, তার জন্য। সেবারে ফিল করলো যে তার পরিবার তার জন্য গর্ব অনুভব করবে। হি কুড নট স্টপ স্মাইলিং, সে কিন্তু হাসি কিন্তু থামাতে পারলো না। ওভার হিজ ট্রায়াম্ফ, ট্রায়াম্ফ মানে হচ্ছে আ গ্রেট ভিক্টোরি, আ গ্রেট উইন, বড় একটা বিজয়কে আমরা বলতে পারি কি ট্রায়াম্ফ, ঠিক আছে, আ গ্রেট ভিক্টোরি। তো হি কুড নট স্টপ, সে কিন্তু থামাতে পারলো না। স্মাইলিং, কী করা থামাতে পারলো না, হাসা থামাতে পারলো না। ওভার মানে কি নিয়ে, ওভার ইজ ট্রায়াম্ফ, অর্থাৎ তার এই বিজয়ের প্রতি, তার এই বিজয় নিয়ে সে কিন্তু আর হাসি থামাতে পারলো না, মানে খুবই হাসছে বিজয় পেয়ে, ঠিক আছে। দ্য নেক্সট ডে, পরের দিন, হোয়েন দ্য হান্টার রিচড হিজ হোম, যখন হান্টারটি, শিকারিটি পৌঁছালো, কোথায়, তার বাড়িতে পৌঁছালো, হোমে পৌঁছালো। রিচের পরে কিন্তু কোনো রকম প্রিপোজিশন অ্যাড হয় না, ঠিক আছে, যেখানে পৌঁছায় সেই জায়গাটা ডাইরেক্ট বলতে হয়। তো যখন কিন্তু হান্টার তার বাড়িতে পৌঁছালো, হি ফাউন্ড, সে খুঁজে পেল, ফাইন্ডের সেকেন্ড ফর্ম, হিজ ফ্যামিলি ডেড, তার পরিবারকে সে মৃত অবস্থায় পেল, ঠিক আছে, বাড়ি গিয়ে দেখছে তার ফ্যামিলি পুরো মারা গেছে। কেন, দ্য এন্টায়ার ভিলেজ ওয়াজ রুইন্ড, ঠিক আছে, ইন আ ফ্লাড, তো পুরো গ্রামটা কিন্তু একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল, রুইন্ড হয়ে গিয়েছিল, প্যাসিভ ভয়েস এটা, ঠিক আছে, পুরো গ্রামটাই কিন্তু রুইন হয়ে গিয়েছিল, এটা হচ্ছে ভিতরি। ইন আ ফ্লাড, একটা বন্যায়, পুরো গ্রামটা বন্যায় কিন্তু প্লাবিত হয়ে ধ্বংস হয়ে গিয়েছিল। হোয়েন দ্য হান্টার ওয়াজ ট্রাভেলিং ইন দ্য ফরেস্ট, কখন, যখন হান্টারটি, শিকারিটি ট্রাভেল করছিল, অর্থাৎ ভ্রমণ করছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ আরের সাথে ভার্বের আইএনজি ফর্ম, ইন দ্য ফরেস্ট, জঙ্গলগুলোতে যখন ঘোরাফেরা করছিল, ভ্রমণ করছিল, ঠিক সেই সময় কিন্তু গ্রামে ফ্লাড এসে তার পরিবারকে, পুরো গ্রামটাকেই কিন্তু ধ্বংস করে দিল, ঠিক আছে। হি ক্রাইড আ লট ইন অ্যাগনি, সে কিন্তু ক্রন্দন করলো, আ লট, অনেক কাঁদলো সে, ইন অ্যাগনি, অ্যাগনি মানে হচ্ছে অন্তর্বেদনা, ঠিক আছে, একেবারে বলতে পারি মর্মবেদনা বা অন্তর্বেদনায়, অ্যাগনিতে সে খুবই ক্রন্দন করলো। হি ফাইনালি রিয়েলাইজ, সে অবশেষে উপলব্ধি করলো, রিয়েলাইজ করলো, হাউ পেনফুল ইট ওয়াজ, কতটা যন্ত্রণাদায়ক, পেনফুল ইট ওয়াজ, এটা ছিল, টু লুজ হিজ বিলাভেড ওয়ান্স, বিলাভেড ওয়ান্স মানে হচ্ছে প্রিয়জন, লুজ মানে কি, লুজ মানে হচ্ছে হারানো, ঠিক আছে, তো তার প্রিয়জনদের হারানো ছিল কতটা পেনফুল, এটা সে কিন্তু ফাইনালি রিয়েলাইজ করলো, উপলব্ধি করলো। অ্যান্ড
ফেল্ট সরি এবং দুঃখ অনুভব করলো ফর কিলিং দোজ পুওর বার্ডস, ওই বেচারা পাখিদেরকে হত্যা করার জন্য সে কিন্তু সরি ফিল করলো, অর্থাৎ দুঃখিত অনুভব করলো। ফিল এর সেকেন্ড ফর্ম হচ্ছে ফেল্ট সরি দুঃখিত অনুভব করলো ফর কিলিং হত্যা করার জন্য দোজ পুওর বার্ডস, ওই সমস্ত পাখিদেরকে, গরিব পাখিদেরকে, অ্যান্ড দেয়ার মাদার এবং তাদের মাকে। মরাল অফ দ্য স্টোরি কি? উই লার্ন দ্য ভ্যালু অফ সামথিং অনলি আফটার উই লুজ আওয়ার্স। উই লার্ন আমরা শিখি বা আমরা এখানে জানতে পারি, বলতে পারি দ্য ভ্যালু মানে মূল্য, অফ সামথিং কোনো কিছুর মূল্য আমরা জানতে পারি কখন? অনলি আফটার উই লুজ আওয়ার্স, ঠিক তখনই, তারপরেই যখন আমরা আমাদের নিজের কোনো কিছু হারিয়ে ফেলি। ঠিক আছে, আমরা যখন নিজেদের কোনো কিছু হারিয়ে ফেলি তখনই কিন্তু আমরা হারিয়ে ফেলার যে বেদনা, হারিয়ে ফেলার কোনো কিছুর যে মূল্য রয়েছে, কোনো কিছুর মূল্য, সেটা কিন্তু তখনই আমরা বুঝতে পারি যখনই সেটাকে আমরা হারিয়ে ফেলি, তার আগে কিন্তু নয়। ঠিক আছে, উই লার্ন দ্য ভ্যালু অফ সামথিং অনলি আফটার উই লুজ আওয়ার্স। এখানে দেখো আওয়ার্স অ্যাড হয়েছে, মানে এখানে বলতে চাইছে আওয়ার সামথিং, মানে আমাদের কোনো কিছু, আওয়ার সামথিং, এটা কিন্তু পুরো আর বলা হয়নি, জাস্ট এখানে পজিটিভ কেস দিয়ে কিন্তু আওয়ার সামথিংকে বোঝানো হয়েছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের স্টোরি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো পরবর্তীতে এরকম কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে। স্টোরিটি তোমাদের কেমন লাগলো, ঠিক আছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।